আমি দেখি আমার বাবা রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়ে আমায় বলছে, কিরে রহিম, এত রাতে তোর ওই আম গাছের তলায় কিরে? এত রাতে তুই ঘর থেকে বেরিয়েছিস কেন? তখন আমি বললাম, জামিরুল চাচা ডেকে নিয়ে এলো আম খাবে বলে। আমার বাবা এই কথা শুনে বলল, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আল্লাহ তুমি আমারে সময় মতো পাঠাইলা বইলা আমার পোলাটারে আমি বাঁচাইতে পারলাম। এই কথা বলে সে আমায় আরেকটা চড় দিয়ে বলে, তোর জামিরুল চাচা 3 মাস আগে এই আম গাছে ফাঁস দিয়ে মরছে, মনে নাই? বারবার কইছি নিশির ডাকে সাড়া দিতে না, রাত বিরাইতে ঘর থেকে বাইর হইতে না। কে শুনে কার কথা? এক্ষুনি বাড়ি চল। এই বলে আমার বাবা আমাকে টেনে হিচড়ে বাড়িতে নিয়ে যায় এবং আমাকে জমজমের পানি খেতে দেয়। কিন্তু যা ঘটার তা তো ঘটেই গেছে। পরের দিন থেকে আমার 103 ডিগ্রি জ্বর চলে আসে। তখন তো আর এত ডাক্তার ছিল না, আমাকে কবিরাজ দেখানো হলো, যার নাম সুবু মোল্লা। ধার্মিক আর জিনপরির ব্যাপারে তার অনেক জ্ঞান, অনেক কিছু সে জানে। সুবু মোল্লা আমায় দেখে বলল, এই পোলারে তো নিষিদ্ধ ধরছিল, আল্লাহ রহমত করছে বাইচা গেছে, এবার পরের বার কিন্তু লইয়া যাইব গা।